আসসালামু আলাইকুম সবাইকে। আসলে এই কয়দিনের এই গ্যাঞ্জাম শুরু হওয়ার থেকে এই পর্যন্ত সবাই যতটুক মানে আগে আমাদের ভিতরে একটা এই কাজ করতো যে না হ্যাঁ আমরা স্বাধীন হব, বা আমাদের ভিতরে একটা কাজ করতো, মানে একটা আলাদা ধরনের একটা ফিলিংস। আসলে এটা বোঝানোর মতো না যে হ্যাঁ দেশ স্বাধীন হবে। হ্যাঁ, আমি মেয়ে মানুষ হয়ে আমারও মন চাইছে যে না যাই। হ্যাঁ, যখন উল্টাপাল্টা কথা শুনছি আর কি, যাই নাই, ছেলে হলে হয়তো যাইতাম। তো কিন্তু এখন দেখেন, এখন এতটা আতঙ্কিত লাগতেছে। মানুষ মানুষের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাইতাছে। কিছু বিবেকহীন ফকিন্নি বাচ্চারা, মানে বলা কি, দেখলেই খারাপ লাগতেছে যে এরা এরা আসলে কি, এরা আসলে কোন টাইপের মানুষ আমি বুঝি না। একজনের সম্পত্তি, সবাই তো আর শেখ হাসিনা ছিল না। হ্যাঁ, শেখ হাসিনার ক্ষোভ বা ওর দলের ক্ষোভ তো আপনি মানুষের জিনিস লুটপাট করে ইয়ে করতেছেন না। মানে মানুষের জিনিস কেন করতেছেন? কারো শোরুম ভেঙে দিতেছে, কারো দোকানের এই যে রড সিমেন্ট কি না নিতেছে, এগুলি কোনো কথা? আবার দেখলাম সবজির দোকান থেকেও সবজি নেওয়া চলে যেতেছে, এগুলি কোনো কথা? কি অবস্থা এগুলা! তারপরে লাস্ট ফিনিশিং এখন আতঙ্ক হয়েছে কি, ডাকাতের আতঙ্ক। মানে আমাদের এলাকা না এটা, যাই হোক, আমি যেখানে থাকি ওই এলাকার মসজিদে রাত্রে ঠিক আজানের কিছুক্ষণ আগে বলা হয়েছে যে আপনারা সবাই সাবধানে থাকেন, রাস্তায় বের হবেন না, কারণ ইয়ারা কি ডাকাতরা ঘোরাফেরা করতেছে, তারা মসজিদের কোনায় আছে। তো এই কথাটা শোনার পরে কেমন আতঙ্কিত লাগছে যে আসলে কি শুরু হইলো এগুলা। এখন তো মনে হইতেছে কি জানেন, সব এলাকায় সবার মানে যাদের লাইসেন্স করা পিস্তল রাখা দরকার, এবং মানে এই টাইপের লোকদের দেখলে সাথে সাথে গুলি করা উচিত। ঠিক আছে? আর সেনাবাহিনীরা কোথায়? ওনারা আসে না কেন এখনো? সবাইরে জায়গায় জায়গায় সব এলাকায় এলাকায় কেন ওনারা ইয়ে করতেছে না? এরকম ভয় আতঙ্কে কতক্ষণ থাকবে মানুষ? কি অবস্থা এগুলি! এটা মানে কি শুরু করছে, মানে ইচ্ছা করে মনে হইতেছে কি, ইচ্ছা করে মানে প্ল্যানিং থাকে না, যে আমার কথায় টাটকা যায়, কিছু মনে করে না, প্ল্যানিং করে এগুলি করানো হইতাছে, এই টাইপের মনে হইতাছে। এগুলি কোনো মানে এরা আগে কোথায় ছিল? মানে একটা প্রশ্ন দেখতে পারে না, হঠাৎ করে এরা প্রতিটা এলাকা এলাকায় তো এত ডাকাত ছিল না, হঠাৎ করে এরকম বাইরেছে, তার মানে তারা প্ল্যানিং করে করতেছে। তো আমার মনে হয় এগুলার একটা সুস্থ বিচার দরকার। আর ভালো লাগতেছে না এইসব আতঙ্ক। ফেসবুকে ঢুকতে পারতাছি না, সব জায়গায় এরকম। আর লুটপাটের বিষয়টা ওদেরকে সবাই জুতা পেটা করা উচিত। তোদের যে লজ্জা শরম নাই, তোদের আত্মীয় স্বজন নাই, এটুকু দেখবো না? তোরা যে লুটপাট করতেছস, ফকিন্নির বাচ্চারা, ফকিন্নি, জিদ্দে রাগে মন চাইতেছে যে পিটাই সব কাটারে।